জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা অনার্সে ভর্তি হতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের টপ 5 সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। টপ 5 সাবজেক্ট এই কারণে আছে কারণ অনেকেই বুঝতেছো না কোন সাবজেক্টগুলো তুমি আবেদন করবা। তোমরা যখন একটা কলেজ সিলেক্ট করো তখন তোমরা অনেক সাবজেক্টের তালিকা পাও। এখন তোমার মাথার মধ্যে এইটুকু ঢুকতেছে না যে আসলে আমি আমার কেরিয়ারটা কোথায় গঠন করবো, কারণ তুমি এখানে যে সাবজেক্টটা সিলেক্ট করবা সেই সাবজেক্টে তোমাকে 4টা বছর অনার্স করতে হবে, আবার সেই সাবজেক্টে 1টা বছর মাস্টার্স করতে হবে। তার মানে অবশ্যই সাবজেক্ট সিলেকশনে তোমাকে কিন্তু অনেকটা সচেতন হতে হবে, তোমাকে কেরিয়ারটা বুঝে নিতে হবে। যেমন ধরো না, তুমি যদি ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চাও, ইংরেজি সিলেক্ট করতে পারো, কারণ তোমার যদি টার্গেট থাকে আমি ইংরেজির একজন টিচার হব, তাহলে তোমাকে ইংরেজি সিলেক্ট করা কিন্তু খারাপ কিছু না। সেক্ষেত্রে তোমাকে কেরিয়ার বুঝে নিতে হবে, কোন সাবজেক্টের কী চিন্তাভাবনা রয়েছে। এটা নিয়ে যদি তোমরা আরও বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের সাবজেক্টের রিভিউ নামে একটা প্লেলিস্ট পাবা আমাদের এই শোভন স্টাডি তোমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে। সেখানে আমরা বলে দিয়েছি যে তোমাদের সাবজেক্টের যে কোন সাবজেক্ট পড়লে তুমি কি হতে পারবা, কোন সাবজেক্টের ভবিষ্যৎ কি, কোন সাবজেক্টে পড়ে তুমি কি কি চাকরি পেতে পারো, কোন সাবজেক্ট কঠিন, কোন সাবজেক্ট সহজ, কি কি পড়ানো হবে 4 বছরে, সেগুলো নিয়ে কিন্তু আমরা ওই সাবজেক্ট রিভিউ ভিডিওগুলোতে কথা বলেছি। আমি সবগুলো ভিডিও করতে পারি নাই কারণ মানুষজন খুবই কম দেখে, এগুলো নিয়ে আসলে ভালো জিনিস মানুষ খায় না, বেশি ফালতু জিনিস খায়। তো দেখা যায় যে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি বাট কেউ দেখে না। পরে আমি 7-8টা সাবজেক্ট রিভিউ করেছিলাম। বাট তোমরা যদি স্পেসিফিক কোনো সাবজেক্ট রিভিউ ভিডিও চাও কমেন্ট করো। আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপ 5 সাবজেক্ট। আমি 5 নম্বর যে সাবজেক্টটাকে রাখবো সেটা হচ্ছে, দেখো আমি এখানে ওভারঅল কথা বলছি, ওভারঅল সায়েন্স, আর্টস, কমার্স। তুমি যদি বলো সহজ সাবজেক্ট তাহলে ব্যাপারটা আলাদা, আবার তুমি যদি বলো কঠিন সাবজেক্ট তাহলে ব্যাপারটা আলাদা। আমি ওভারঅল আলোচনা করতেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে সায়েন্স, আর্টস, কমার্স সব থেকে একটা ভালো সাবজেক্ট সেই হিসেবে যদি বলো, অবশ্যই কঠিন সাবজেক্ট হইতে পারে, বাট সহজ সাবজেক্টগুলো এভারেজ শিক্ষার্থীরা কিন্তু সহজ সাবজেক্টই বলে যে আমরা কঠিন সাবজেক্ট সারা বছর পড়বো তারপর ফেল করবো, তার থেকে অন এভারেজ একটা সাবজেক্ট দেন। তো 5 নম্বরে আমি রাখতে চাবো অ্যাকাউন্টিং সাবজেক্টটাকে। অ্যাকাউন্টিং সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান বাণিজ্য বিভাগের বিবিএর একটা সাবজেক্ট, বিবিএর একটা সাবজেক্ট। তোমাদেরকে আমি এইটা বলবো যে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তোমরা হচ্ছে যারা রয়েছে কমার্সে, হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিংয়ের অনেক প্রকার অ্যাকাউন্টিং বা এর অবলিক যদি দিতে বলো আমি ফিনান্সকে দিতে বলবো। এটা আমি কমার্সের জন্য আমি আলাদাভাবে বলছি। দেন আমি কথা বলি সায়েন্সের জন্য একটা বেস্ট সাবজেক্ট, সেটা হচ্ছে তোমার এখানে যদি বলে আমি ফিজিক্স, বা ফিজিক্সের পাশে তুমি আরেকটা অবলিক যদি দিতে বলো তো আমি বলবো ম্যাথ দাও। এটা তোমার জন্য সায়েন্সের জন্য বেস্ট সাবজেক্ট হতে পারে, এটা 4 নম্বর। আর বাকি 3টা সাবজেক্ট আমি অবশ্যই মানবিককে রেফার করব, যে এই 3টা সাবজেক্ট তুমি মানবিকের শিক্ষার্থীরা তোমরা চুজ করতে পারো। সেটা হচ্ছে যে ফার্স্ট তোমার হচ্ছে সমাজকর্ম, ওকে, সমাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক, এটা তোমার জন্য 3 নম্বর পজিশনে থাকতে পারে। দেন 2 নম্বর পজিশনে থাকতে পারে তোমার ইকোনমিক্স আমার কাছে বেস্ট মনে হয়, এবং অবশ্যই ইকোনমিক্স কোনো সহজ সাবজেক্ট না, মানবিকের সবচেয়ে কঠিন সাবজেক্ট হিসেবে ইকোনমিক্সকেই তুলনা করা হয়। আর 1 নম্বরে আমি মানবিকে এমন সাবজেক্ট রাখবো সেটা হচ্ছে যে সবাই কম বেশি জানে, এবং এটা আসলে কি আমি তোমাকে একটু বলতে চাই, এই সাবজেক্ট একটা ইতিহাস। গত কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট পাবলিশড হয়, সেখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি শিক্ষার্থী এই সাবজেক্টে বেকার থাকে, সবচেয়ে বেশি শিক্ষার্থী, কিন্তু তারপরে সাবজেক্টটা সবার পছন্দের। এই কাহিনী বুঝতেছে না। আসলে হয়েছে কি জানো, যেখানে সবচেয়ে বেশি মানুষ সেখানে বেকার থাকা কিন্তু অস্বাভাবিক কিছু না। ধরুন এই সাবজেক্টের চাহিদা অনেক বেশি, এই সাবজেক্টে প্রতি বছর ধরুন যে 2 লাখ শিক্ষার্থী ভর্তি হয় বা 1 লাখ শিক্ষার্থী ভর্তি হয়। এখন একটা সাবজেক্টে যদি 1 লাখ শিক্ষার্থী ভর্তি হয় সেখানে তো সবাই সাকসেস হবে না। ওইখানে একটা সাবজেক্টে অন্য একটা সাবজেক্টে এসে 10,000 ভর্তি হয় না, সেখানে এই সাবজেক্টে 1 লাখ ভর্তি হয়। এখন 1 লাখের 1 লাখই তো একদম গোল্ডেন এ প্লাস পেয়ে বের হবে না, তাই না? সিজিপিএ আউট অফ 4 থাকবে না। সেক্ষেত্রে কারো খারাপ হবে, কারো বেশি হবে, এখানে চাহিদা বেশি। সাবজেক্টের নাম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান আমার কাছে 1 নম্বরে থাকবে। সো আমি বলবো যে এই সাবজেক্টটা বেস্ট একটা সাবজেক্ট। এখন তোমরা চিন্তা ভাবনা করো তোমরা এই সাবজেক্টগুলো রাখবা কি, তোমাদের তালিকায় রাখবা কি রাখবা না। তবে আমার কাছে মনে হয়েছে যে এইগুলো নিয়ে তোমরা যদি পড়াশোনা করতে পারো তোমাদের ফিউচারে, তোমরা যদি এটা নিয়ে টাইম দাও, বিশেষ করে আমি একটু তোমাদের কেরিয়ার নিয়ে এখানে ছোট্ট করে 1 মিনিট বলতে চাই। তুমি যদি চিন্তা করো যে তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়বে অনার্সে 4টা বছর, তুমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিবা বা বিসিএস এর জন্য প্রিপারেশন নিবা, তুমি যদি সুন্দর করে পড়াশোনা করো 4টা বছর, তুমি তোমার এই সাবজেক্ট নিয়ে অনার্স করলা, মাস্টার্স করলা, তুমি বিসিএস প্রিপারেশন সাথে সাথে নিয়ে নিলা। অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এইসব সাবজেক্ট পড়ে বিসিএস দিয়ে বেশ ভালো ফাটায় আর তাদের ক্যারিয়ার গঠন করতেছে। সো তোমাকে আগে থেকে এইসব বিষয় নিয়ে প্ল্যানিং করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।